শোনেন, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি পূর্ণাঙ্গ মুমিন নই, যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি আমরা পরিপূর্ণ মুসলমান নই। যদি পূর্ণাঙ্গ মুসলমান থাকতাম আল্লাহ বলতেন না উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু মানে তোমরা প্রবেশ করো, ফি মধ্যে সিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ যখন বলেছেন যারা ঈমান এনেছো ইসলামে পরিপূর্ণ ঢোকো, তখন নিশ্চিত আমরা ইসলামে পরিপূর্ণ ঢুকি নাই, তা আমরা জানিও না, তাই না? আমরা আসলে জানি না আমরা মুসলমান। আমি আগেই বলেছি আমরা মুসলমান, ইসলামের অনেক কিছু জানি না। না জানার কারণে মনে যা চায় তাই করে, যা চায় তাই বলে। নামাজ পড়তে আসা মুসল্লি নামাজের বিরোধিতা করে, এর একটাই কারণ আমরা বুঝি না। আল্লাহ কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল করেছিলেন, ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রত্যেক মুসলমানের জন্য জীবনের প্রথম ফরজ হলো কোরআন শরীফ থেকে শরীয়তের ফরজ পরিমাণে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন থেকে আমরা মাহরুম হয়ে আসি, যে কারণে মুসলমান হিসাবে দাবি করি আসলে আমরা মুসলমান নই। কোনো ব্যক্তি নিজেকে যদি মুসলিম সে দাবি করে, তাহলে আল্লাহ তাকে যে অর্ডার করেছেন অর্ডারগুলি সে মাথা নত করে মানবে এবং তা কাজে পরিণত করবে। এই অর্ডারগুলিকে ইবাদত বলা হয়। আল্লাহ পাকের হুকুমগুলিকে বোঝার জন্য মুফাসসিরিন কিরাম 7টি ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এই 7 ভাগ সংক্ষিপ্ত সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রায় 30-40 মিনিট সময়ের মধ্যে 7 ভাগ আপনাদেরকে সংক্ষিপ্ত সময় শোনাবো ইনশাআল্লাহ। কয় ভাগ? মুসলমান হওয়ার জন্য কোনো মানুষ যদি বলে আমি মুসলমান, তাহলে তার প্রথম দায়িত্ব আল্লাহ পাক তাকে প্রথম অর্ডার যেটা করেছেন সেই অর্ডারের নাম হলো বান্দা আবেদ হবে, ইবাদত করনেওয়ালা হবে। প্রথম আমাকে ইবাদত করতে হবে। ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, সহজে বোঝার জন্য ইবাদতকে মুফাসসিরিন কিরাম 4 ভাগে ভাগ করেছেন। তার প্রথম নাম্বার নামাজ, দ্বিতীয় নাম্বার রোজা, তৃতীয় নাম্বার যাকাত, চতুর্থ নাম্বারে হজ। এখন কোনো ব্যক্তি যদি বলে আমি মুসলমান, তাহলে সর্বপ্রথম তার ভেতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যোগ্যতা অভ্যাস আমল থাকতে হবে। এখন আপনারা বলেন আমরা যারা আমাদেরকে মুসলমান বলি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি? ঠিক মতো আদায় করি? প্রথম নাম্বারে একেবারে ফেল। প্রথম নাম্বারে কি? একদম ফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের ভেতরে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বে তো মুসলমান থাকবে, নামাজ পড়বে না তো মুসলমান থাকবে না। তা আপনারা বলবেন কোন কি? আমরা সবাই মুসলমান। কি করে মুসলমান? আমরা তো শুক্রবারে নামাজ পড়ি, মুসলমান না। আমাদের নামাজ আল্লাহ বলছেন প্রতি 24 ঘন্টায় পড়বা 5 বার। আমরা পড়ি শুক্রবার 1 ওয়াক্ত 1 বার, মানুষ মরলে জানাজা 1 বার, ঈদের নামাজে 1 বার। সুতরাং ঈদের নামাজে বছরে 2 বার, জানা যায় যে কয়দিন মানুষ মরে এই 1 বার, তারপরে শুক্রবারের নামাজ, আর রমজান মাসে মাগরিবের নামাজ। রমজান মাসে মাগরিবের নামাজ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুই তো নিজেকে মুসলমান বললি, আর আমি আল্লাহ বললাম তুই ভণ্ড মুসলমান। তুই কি? ফাওয়াতপ্পর ওয়াইলুন মানে ধ্বংস, লি জন্য মুসল্লিন ওই মুসল্লির যে মুসল্লিরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। তার মানে উদাসীন বলতে শুক্রবারে আসে, রমজান মাসে মাগরিবে আসে, ঈদের নামাজ ইমাম যাওয়ার আগে চলে যায়, আর জানাজার নামাজ কেউ মারা গেলে আগে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়। আর যদি নেতা কথা আসতে দেরি হয়, কয় হুজুর 2 মিনিট দেরি করেন, অমুক আসছে। এই মানুষগুলির আল্লাহ কোরআন শরীফে বলছেন সাহুন, এরা ভণ্ড, এরা আসলে প্রকৃত নামাজি নয়। এখন আমরা এই কাতারে আসি কিনা বলেন? আসি? জোরে বলেন আসি? লজ্জা করে? আমরা সবাই এই কাতারে আছি। সেই জন্যে শুক্রবারে যারা নামাজ পড়ে বলে আমি মুসলমান, নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তুই মুসলমান না, তুই 1 ওয়াক্ত নামাজ পড়লি তুই কাফের। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর দরবারে ওই মুমিন কাফির হয়ে যায়। আপনি যতই নিজেকে মুসলমান বলেন, কিয়ামতের দিন কাফেরদের কাতারে দাঁড়াতে হবে। রমজান মাসে মাগরিবের সময় আসবেন নামাজের জন্য না, ইফতার খাওয়ার লোভে। কি লোভে? জোরে কান, আর একটু জোরে। ইফতার খাওয়ার লোভে আসে। বাস্তব প্রমাণ যদি নিতে চান,
আমাদের এই মসজিদে এখন তো প্রায় সব মসজিদে আগের মতো গুড়ির খির দিয়ে ইফতারি হয় না, এখন হয় বিরিয়ানি তেহারি। প্রত্যেক মসজিদে ইফতারির সময় মাগরিবের সময় মেজবানের আয়োজন হয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মানুষের ইবাদতগুলি উল্টা মেজবানিতে পরিণত হয়ে যাবে। মাগরিবের সময় ইফতারি আসে মেজবান খাওয়ার লোভে। মনে করেন একদিন মুসল্লিরা আসলো মাগরিবে, এসে দেখে ওই দিন সভাপতি সাহেবের অথবা কারো তালিকায় নাম আছে, যার তালিকায় নাম আছে তিনি ওই দিন ইফতারি দিতে পারেনও নাই, বলেনও নাই, ইফতারিও নাই মসজিদে। মুসল্লি যারা আছে ওদের মগজ ঠিক থাকবে? কি বলেন, ঠিক থাকবে? মগজ কারও ঠিক থাকবে না। বলবে ইফতারি দিতে পারেন না, তার তালিকায় নাম লিখছে কেন? পারে না তা দেবে কেন? এই মাহফিলের ডান পাশে রাস্তার পাশে কারা কথা বলছে? কেউ আওয়াজ করবে না, ভিতরে আসেন। মাগরিবের সময় ইফতারি দিতে না পারলে যারা ইফতারি করতে আসে দিতে পারে নাই, ব্রেন হিট হয়, রাগ হয়। এর কারণ ওই লোকটার উচিত ছিল ইফতারি যিনি দিবেন তিনি দিতে পারেন নাই। যদি সত্যি রোজা রেখে মাগরিবের নামাজের জন্য আসতো তাহলে টিউবওয়েলের পানি পান করে আল্লাহর শকর আদায় করে বলতো, আল্লাহ তুমি তাকদীরে যা রেখেছো আমি তাতে সন্তুষ্ট। কিন্তু তা করে এমন ঘটনা ঘটে, খাবার যদি কম হয়ে যায় তাও গালাগালি দেয়, খাবারের স্বাদ যদি কম হয়ে যায় তাও গালাগালি দেয়, এরপর যদি কোনোদিন না দেয় তাও মাথায় কাজ করে না। এরপর যদি মসজিদ কমিটির সিদ্ধান্ত নেয় আমরা বিরিয়ানি দেবো না, খালি মুড়ি আর চানাচুর দেবো, ও মসজিদে মুসল্লিও আর যাবে না। আমি গতবার বলছিলাম, এবারও বলছি, আমাদের মসজিদে 21 তারিখে মাহফিল, তাও বলবো মসজিদে বলবো। এইবার আমাদের মসজিদে আপনারা যারা আছেন শোনেন, আমাদের মসজিদে ইফতারি খাবার দেওয়া হবে তারাবির নামাজের পরে। তারাবির নামাজের পর ইফতারি খাবার দেবো, কারণ ইফতারি রান্না করা হবে এগুলি তারাবির নামাজের পরে দেবো। কারণ বাস্তবে দেখেন মাগরিবে রমজানে যারা নামাজ পড়তে আসে এরা যে নামাজি নয়, এরা যে ইফতার খাওয়ার জন্য আসে তার একটা প্রমাণ দিলাম। সত্যি যদি নামাজি হইতো তাহলে ইফতারের সময় যে পরিমাণে মুসলমান আসতো একই পরিমাণ মুসলমান তারাবির সময় আসতো, তাই না? প্রথম তারাবিতে মসজিদ ধরে না, তারাবি একটা একটা কমে মুসল্লি কমে যায়। 27 নম্বর রোজা আসে, তারপরে আসে 29, 30-এ আবার মসজিদ ভরে যায়। পরের দিন ঈদের বেলা ভোরবেলা ঈদগায় গিয়ে হাজির। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভণ্ড তোদের নামাজ, তোদের রোজা, তোদের হজ, তোদের যাকাত আমার দরবারে চলবে না। সুতরাং আমার গ্রামবাসী ভালো করে শোনেন, মুসলমান হওয়ার জন্য আল্লাহ যে অর্ডার করেছেন তার অর্ডার প্রথম নাম্বার হলো বান্দা যদি বলে আমি মুসলমান, তাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য আদায় করতে হবে। কোনো ভণ্ডামি করলে সে মুসলমান হিসাবে দাবি করতে পারবে না। 2 নাম্বার হলো তার মুআমালাত বা লেনদেন ঠিক থাকতে হবে। আমাদের লেনদেন ঠিক আছে নাকি? ঠিক আছে না? যদি কোনো দোকান থেকে পয়সা একবার বাকি হয় 100, 200, 500 পরে দোকানদারের সাথে দেখা করে না, এরকম লোক আছে কিনা? লেনদেনের ব্যাপারে এখন বেশি বলবো না, পরে বলবো। 3 নাম্বার হলো মুসলমান হওয়ার জন্য 3 নাম্বার শর্ত আল্লাহ যেটা দিয়েছেন সেটা হলো মুআশারাত। মুআশারাত শব্দের অর্থ হলো সামাজিক ও পারিবারিক জীবন। সামাজিক জীবনে আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে। সমাজগতভাবে কোনো মানুষের হক আপনি নষ্ট করতে পারবেন না। পারিবারিক জীবনেও কোনো মানুষের হক নষ্ট করতে পারবেন না। পারিবারিক জীবনে হক নষ্ট না করার মানে হলো আপনি বাড়ির কর্তা, আপনি বাড়ির পরিচালক আব্বা, আপনার অংশের সম্পত্তি যা আছে আপনার পরিবারের সবাইকে সমভাবে বন্টন করে দিবেন। আল্লাহর নবী বলেছেন মৃত্যুবরণের আগে ওসিয়াতনামা লিখে যাও তুমি পরিবারের কর্তা, কারণ কিয়ামতের দিন তোমার পারিবারিক জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের সমাজের প্রত্যেকটি মানুষ এক একজন পরিচালক। কিয়ামতের ময়দানে তুমি কেমনে তোমার পরিবার পরিচালনা করেছো আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেদিন কোথায় যাবা? এই সমাজের বহু আব্বা আছে যারা জমি জায়গাগুলি ছেলেদের নামে সব কি করেছে? লিখে দিয়েছে। ছেলেদের নামে সব লিখে দিয়েছে, মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে। তারপরে মসজিদ থেকে আর বের হয় না, টুপি একটা মাথায়, পাগড়ি একটা মাথায়, লম্বা পাঞ্জাবি, হাজারিদানা, তসবি, মসজিদ থেকে বের হয়, রাস্তায় হাঁটে আর সুবহানাল্লাহ কয়। মাটি কয় হারাম, হারাম কর হারাম জাদা। হারাম জাদা, হারাম আরবি শব্দ, জাদা হলো ফার্সি বা উর্দু শব্দ, বাংলা অর্থ হলো জাইরো। কোরআন শরীফের সূরা
কলমের আল্লাহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিন, এই মানুষগুলো কেমন যেন জারজ মানুষের মতো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে হক নষ্টকারীদের কাতারে দাঁড় করায়া দিবেন। মেয়েদেরকে ফাঁকি দেওয়ার সম্পদগুলি সব ছেলেদের নামে লিখে দাও। মসজিদে যাও কেন? সেজদা দাও, মসজিদ তোমার জন্য বদদোয়া করে। তুহাদ্দিসু আখবারাহা, আন্দাজ পাও না তো? কোরআন শরীফে আল্লাহ বলছেন তুই যে সেজদা দিস মাটির উপরে, ওই মাটি কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ এই বুজুর্গ জমি জায়গা সব ছেলেদের নামে লিখে দিয়েছিল, মেয়েদেরকে দেয় নাই, এই সেই ধরো এরে মারো। মেয়েগুলি বলবে, কন্যাগুলি বলবে আল্লাহ আমাদের কথা আছে, আমার আব্বা আমাদেরকে মাহরুম করে দুনিয়ার ভিতরে বিপদে ফেলে দিয়ে এসেছিল। কিয়ামতের ময়দানে যাবেন কোন জায়গায়? ছেলেমেয়েরা অনেক সময় কি করে, আব্বা তো জমি জায়গা সব আমাদেরকে দিয়ে দিল, কিছু পয়সা করি জোগাড় করে পাঠায় সৌদি আরবে। সৌদি আরবে আপনি যান কোন কারণে? যে সৌদি আরবে গেলেন হজ করতে, কবুল হবে না। মসজিদে নববীতে সেজদা দিবেন, কবুল হবে না। কাবা শরীফে সেজদা দিয়েছেন, কবুল হবে না। কারণ হক নষ্টকারী মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে চলে না। এইবার আসেন আপনার মুআমালাতের ব্যাপারে, সামাজিক জীবনে। এই সমাজের যারা নেতা নেতৃত্ব দেয়, আল্লাহ এদের কাছে জিজ্ঞাসা করবেন সমাজে কিভাবে নেতৃত্ব দিয়েছিলি তুই বল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন সমাজে নেতৃত্ব দিতে গিয়ে মানুষের উপরে জুলুম করেছিলি কিনা, অত্যাচার করেছিলি কিনা বলে যা। এখন আপনারা বলেন তো, আমাদের সমাজে এখন যারা নেতৃত্ব দেয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, আমার এলাকা চেয়ারম্যান মেম্বার বাদে, এদের নাম যদি বলি তো গ্যাঞ্জাম লাগবে না? এখন এই গ্যাঞ্জাম লাগানো যাবে না। তবে বিভিন্ন জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন যে চেয়ারম্যান যারা হয়, মেম্বার যারা হয়, এরাই মূলত সমাজের নেতৃত্ব দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতেছিলেন। এক জায়গায় বসে একদিন 15টি আলামত আল্লাহ রাসূল বলেছিলেন। 15টি আলামত বলতে গিয়ে সর্বপ্রথম নবী বলেছিলেন কিয়ামতের আগে সমাজের পরিচালক যারা হবে, অধিকাংশ পরিচালক হবে মূর্খ, অধিকাংশ পরিচালক হবে সমাজের নিম্নমান মানুষ, অধিকাংশ পরিচালক হবে মুদাল্লিন, পথভ্রষ্ট, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, হারামখোর, মানুষের হক নষ্ট করে। এই শ্রেণীর মানুষেরা কিয়ামতের আগে সমাজের পরিচালক হয়ে যাবে। তাদের অত্যাচারে সমাজের সম্মানিত মানুষগুলি মাথা উঁচা করে সমাজে বাড়াইতে পারবে না। এই পরিবেশ গত 16.5 বছর, প্রায় 1.5 যুগ আমাদের দেশে ছিল। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একই পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের এই সুন্দর সুজলা সুফলা সোনার বাংলাদেশে। আবার এরাই কয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ কয় এই স্লোগানের পক্ষে দিবি, কিয়ামতের দিন চামড়া খুলে ফেলাবে। একেবারে কি করবে আল্লাহ? কিয়ামতের দিন আল্লাহ চামড়া খুলে ফেলাবে এইগুলোরে। বলবে এই সমস্ত শয়তান, বজ্জাত, বদমাইশ, হারামখোর, তাদের পক্ষে স্লোগান দিতে গিয়ে কেন বললি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? এই শয়তানগুলি সমাজের নেতৃত্ব দেয় না, নামাজ পড়ে না, এরা রোজা থাকে না, এরা হজ করে না, এরা যাকাত দেয় না, এরা মানুষের হক নষ্ট করেছে। মুসলমান যদি আপনি নিজের বলতে চান, সমাজের নেতৃত্ব দিবেন, মানুষের অধিকার রক্ষা করতে হবে। আমার প্রিয় গ্রামবাসী সাথীরা, কোন ব্যক্তি যদি বলে আমি মুসলমান, তাহলে তার 4 নাম্বার শর্ত হলো ইকতিসাদিয়াত বা ইকতিসাদ, অর্থাৎ অর্থনীতি। অর্থ হালাল পথে আয় করা লাগবে, হালাল পথে ব্যয় করা লাগবে। এখন আসেন তো দেখেন আমাদের সমাজে আমরা নিজেদেরকে যারা মুসলমান বলি, আমরা কয়জন হালাল আয় করি? সুদ নেই, ঘুষ নেই, এমন কোনো মানুষ পাওয়া যায়? সুদ খাওয়া এখন একটা স্বভাবে পরিণত হয়েছে। সুদ যদি না খায় তার দাম বাড়ে না, কিন্তু সুদ যদি খান কত বড় অপরাধ হবে। আল্লাহর নবী বলেছেন, নিজের মায়ের সাথে কোনো মানুষ যদি 70 বার জেনা করে, যতটুকু গুনাহ কামাই হবে, সুদের 1টা টাকা কারো কাছ থেকে নিলে তার থেকে ডাবল গুনাহ তার আমলনামায় কামাই হয়ে যাবে। এখন এই কাজের ভেতরে আমরা সবাই জড়িত। সব মানুষের সুদ, ঘুষ, জেনা জঘন্য অপরাধ। আমার অনেক আগে মনে আছে, আমার দাদা আশরাফ আলী গাজী গরুর গায়ে পোকা হয়েছিল। এই কথা আমি এলাকায় অনেকবার শোনাইছি। সারা দেশে যত জায়গায় যায় প্রায় জায়গায় শোনায়, গরুর পায়ে পোকা হয়েছে। তখন আমাদের এই যে কবিরাজরা,
উনাদের যুক্তি বুদ্ধি সব শেষ। আসরের নামাজ পড়ার পরে আমারে বলতেছে চল দিন আমার বাড়ি। তেমন বলছে কেন দাদা? বলছে এটা কাজ করা লাগবে। কি কাজ? কয় সুদখোরের নাম লিখে তাবিজ বানায় গরুর গলায় ঝোলাই দিতে হবে, আমার গরুর পা শেষ হয়ে যাচ্ছে। তো আমি তো সুদখোর চিনতাম না। দাদা 5 জনের নাম লিখছিলেন, সেই 5 জনের নাম আমার এখনো মনে আছে। যদি কই চামড়া খুলে দেবে না আমার, এখানে নাম কব না। সেই 5 জনের ভেতরে 2 জন মারা গেছে, 3 জন এখনো জ্যান্ত আছে। এই 5 জনের নাম আমি নিজে লিখলাম। তারপরে গোয়াল থেকে গরু বের করে দাদা আনলো। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি সত্য কথা। তিনি গোয়াল থেকে গরু বের করে আনলেন দাদা। বের করে আনার পরে সুদখোরের নাম লিখে তাবিজ বানায়া গরুর গলায় আমার নিজের হাতে ঝুলালাম। দেখলাম একটু পরে গরুর পা থেকে পচা পচা রক্ত, পুজ আর পোকা বেরিয়ে আসছে। নাউজুবিল্লাহ। গরুর পা থেকে এই ডান পাশে কি হচ্ছে? মাহফিল হচ্ছে কে পাশে? ভলান্টিয়ার যারা আছে তারা কি করে? কোনো সাউন্ড হবে না, কথা হবে না। একটু আগে কোরআন শরীফের আওয়াজ শোনালাম না, জাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। কোরআন যেখানে তেলাওয়াত হবে চুপ থাকবে, কেউ কথা বলবে না, হৃদয়ের কান খুলে শুনবে, তাহলে হেদায়েত হবে। এই কথা বলে আস্তে আস্তে ওই ভাষায় জ্ঞান যাবে। গরুর পা থেকে পোকাগুলি বের হয়ে আসতে লাগলো। আমি তখন ছোট, তবু আমার মনে হতে লাগলো কোরআন শরীফের ওই আয়াত। আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহর শুকর আদায় করে না। প্রত্যেকটা প্রাণী যারা আকাশগুলিতে বসবাস করে, সমস্ত সৃষ্টি রাজ্য এবং জমিনগুলিতে বসবাস করে, সকল সৃষ্টি রাজ্য প্রতিটা মুহূর্তে আল্লাহর তাসবিহ বর্ণনা করছে, ভবিষ্যতেও করে যাবে। ইল্লাল ইনসান আলা জলুমুন কুফার। এ মানুষ নামক শ্রেষ্ঠ জাতি মারাত্মকভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, হারামি করে, জুলুমি করে। সুতরাং সুদ যারা খায় এই মানুষগুলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, কথায় কথা মনে আসলো, সময় শেষ হয় কিনা জানি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওরকম একজন মানত করেছে যে আল্লাহ এই লোকটার সাথে আমার গ্যাঞ্জাম, যদি মরে মানুষের কাঁচা পায়খানা খাবো। এখন লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে লোকজন বলছে তুই বলছিলি লোকটা মারা গেলে কাঁচা গু খাবি, খা। এখন চিন্তা করেছে কাঁচা পায়খানা যদি খাই তো বিপদ। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব কাঁচা পায়খানা খাই কি করে? লোকজন তো তাড়াই দেবে, এখন আমাদের বাঁচার কোনো লাইন আছে? ইমাম সাহেব চিন্তা মাসলা জানে, তারপর বলতে যদি বলি তো আমার চাকরি তো থাকবে না। তো বলছে আমি পারবো না, তুমি চলে যাও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি গেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। সেখানে গিয়ে বলছে ইমাম সাহেব বিপদে পড়ছি। কয় কি? কয় আমার সাথে একজনের জ্ঞানজাম ছিল, মানত করছিলাম শয়তান যদি মরে মানুষের কাঁচা ঘু খাবো। এখন মারা গেছে, কাঁচা পায়খানা তো খাওয়াও সম্ভব না, বাঁচাও যা তো উপায় না, এখন বাঁচি কি করে? আমার বাঁচার কোনো লাইন আছে? ইমাম সাহেব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন গু খাওয়ার ফতোয়া তো দেওয়া যায় না। যায় তো উনি চিন্তা করলেন, বললেন কি আচ্ছা বাঁচার একটা লাইন আছে। কি? তোমার বাড়ির আশেপাশে সুদ খায় এরকম ধরনের কেউ আছে? কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন হ্যাঁ আছে। বলছে ওই লোকটার বাড়িতে একক তো খানা খাবা, তোমার পায়খানা খাওয়ার কাফারা আদায় হয়ে যাবে। সুদ খাওয়া এত ভালো কাজ, এত কি ভালো কাজ। আম গাছে পোকা লাগে না, সুদ করে নাম লিখে দিবেন, পোক লাগবে না। তদ্বির একটা শেখাই দিলাম। সুতরাং সমাজের মানুষ যদি বলে আমি মুসলমান, তাহলে সামাজিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্ব তাকে আল্লাহর কোরআন দিয়েই প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে সে মুসলমান হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তার 5 নাম্বার অর্ডার আল্লাহর তরফ থেকে সিয়াসাত বা রাজনীতি। এবার বিপদ, এবার কি বিপদ। ওয়াজ করতে করতে আমরা এই পর্যন্ত যখন আসি, তখনকার হুজুর এত সময় ওয়াজ যা করছিলেন খুব ভালো লাগছিল, মাইকটাও সুন্দর, গলাটাও সুন্দর, বলাটাও অসুবিধা না।